সম্মানিত আশিক রাসূলেরা, আজকে আমি আপনাদের সামনে ইলমে তাসাউফের উপরে আল্লাহ ও রাসূলের শানের উপরে যে আলোচনা নিয়মিত করে যাচ্ছে, প্রকৃত অর্থে আপনাদের মতো জাহেরি বিদ্যায় আমিও বিদ্বান ছিলাম, আপনাদের মতো জাহেরি চিন্তা চেতনা আমারও ছিল। আমার মুর্শিদের দরবারে এক যুগ গোলামি করার পরে দয়া করে এই বিশাল আল্লাহ তত্ত্ব সম্বন্ধে যে বিশাল জ্ঞান, সেই সম্বন্ধে আমাকে ধারণা দেওয়া হয়েছে। সুতরাং সাধনা করে বুঝতে পারলাম যে আসলে মুর্শিদের সংস্পর্শ ব্যতীত, মুর্শিদের সাহায্য ব্যতীত কোনো মানুষের পক্ষে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। সম্ভব নয় বিধায় আল্লাহ নিজেই ঘোষণা করেছেন এবং মুসলমানদেরকে সিস্টেম করে দিয়েছেন আল্লাহর সামনে দাঁড়িয়ে যেন প্রার্থনা করে যে প্রতি নামাজে যেমন আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, পরিষ্কার না পরিষ্কার না? আমরা যে দোয়াটা করতেছি, আমরা যখন মুর্শিদের সংস্পর্শে যাব তখন ওই দোয়ার ফজিলত, ওই দোয়ার ব্যবহার, ওই দোয়ার আস আমাদের মাঝে করবে। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, সবসময় খেয়াল রাখবেন মহব্বতের সাথে যেন তরিকার আমলগুলা করতে পারেন। আর আমাদের যার যার খারাপ অভ্যাসগুলো আছে আমরা জানি, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার মাঝে সররিপু নেই, এমন নবী রাসূল মহামানব কেউ নেই যাকে এই রিপু সারা সৃষ্টি করেছে। রাসূল বলেছেন তোমাদের ভিতরে শয়তান আছে, আমার ভিতরে শয়তান আছে, আমার শয়তানকে আমি মুসলমান করেছি। অন্যত্র রাসূল বলেছেন তোমরা তোমাদের শয়তানকে মুসলমান করে নাও। সম্মানিত আশিক রাসূলেরা, যতটি মানুষ ততটি শয়তান, তার মানে সব মানুষের ভিতরে শয়তান আছে। সুতরাং আমাদের ভিতরের শয়তানকে আমাদের মুসলমান করতে হবে। যে পর্যন্ত ভিতরের শয়তানকে মুসলমান করতে না পারবো, সে পর্যন্ত যত ইবাদত বন্দেগী করি সব গুল্লাই যাবে। ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে হলে আগে নিজের ভিতরের শয়তানকে মুসলমান করতে হবে। সম্মানিত আশিক রাসূলেরা, ভিতরের শয়তানকে মুসলমান করানোর জন্যেই আউলিয়া কিরামদের মত পথ অনুসরণ করতে হয়। আজও তালাশ করে দেখেন, বিশ্ববয় বাদশাহ আমির ফকির অসংখ্য এসেছে চলে গেছে, কিন্তু বাদশাহ আমির ফকিরের মাঝারে কোনো মানুষ জিয়ারত করতে যায় না, যায় নাকি? যিনি আল্লাহকে সাধনা করে পেয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, ওলি বন্ধু হয়েছে, তাদের যেখানে মাজার আছে গিয়ে দেখেন রাজা বাদশারা তাদের কাছে জোরহাত করে ক্ষমা চায়, জিয়ারত করতেছে রাত্র দিন, করে না করে না? সুতরাং আমরা যদি আল্লাহর পথে চাই, আমরা যদি সাধনা করে হৃদয়ে আল্লাহকে জাগ্রত করতে পারি, তাহলে মৃত্যুর পরেও ওই আলোটা কবরে গিয়া জ্বলতে থাকবে। মৃত্যুর পরেও কোনো মানুষ ওই কবরের কাছটা গেলে পরম শান্তি পাবে। এই আলোর উসিলায়, আল্লাহর ওই নূরের উসিলায় ওই মানুষের বিপদ আপদ দূর হয়ে যাবে। তাই দেখা যায় যুগে যুগে অসংখ্য মহামানবের আবির্ভাব হয়েছে এবং তারা জীবদ্দশায় থাকতে নির্যাতিত হলেও, অত্যাচারিত হলেও মৃত্যুর পরে তাদের রওজা শরীফ হয়েছে, মাজার শরীফ হয়েছে এবং দেশ বিদেশের মানুষ তাদের মাজারে জিয়ারত করতে যায়, যায় না যায় না? সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের প্রয়োজন আমাদের ভিতরের অন্ধকার দূর করে, আমাদের জাহিলিয়াতকে দূর করে আমাদের সত্যিকার জ্ঞান অর্জন করা। আসলে কিন্তু যে নিজের ভিতরে আল্লাহকে রেখে আল্লাহকে খুঁজে পায় না, সে জাহেল না আলেম বলেন তো? জাহেল বলতে মূর্খকে বোঝায়, আলেম বলতে জ্ঞানীকে বোঝায়। যে নিজের ভিতরে আল্লাহকে লুকায় রেখে আল্লাহকে খুঁজে পায় নাই, সে জাহেল না আলেম বলেন তো? সুতরাং আমরা কি জাহেল থাকবো না আলেম হব? ওই ব্যক্তি আলেম যে খুঁজে নিজের ভিতরে আল্লাহকে পেয়েছে। পরিষ্কার না পরিষ্কার না? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে সিরাতুল মুস্তাকিম আমাদের জন্য সহজ করে দেন। আমিন।